হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটিস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে এক নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো এটা হচ্ছে একটি বিয়েবাড়ি ব্লগ। দেখতেই পাচ্ছ একদম বিয়ের প্যান্ডেলটা তোমাদের দেখাচ্ছি সামনে থেকে। আসলে আমরা রেডি হয়ে একদম বিয়ে বাড়িতে চলে এসেছি। তো এসেই দেখছি একটু অন্যরকম সাজ, মানে প্যান্ডেলটা না একটু রাস্তার ধারে তো ওদের বাড়িটা। তো এটা ছিল আমার হচ্ছে ভাগ্নে, তার মানে হচ্ছে অর্কর বাবার কাজেরতুতো দাদার ছেলের বিয়ে। তো মেয়ে আসলে কোনো কারণবশত ওদের হচ্ছে একটা অন্যরকম ব্যাপার আর কি। তো মেয়ে চলে এসেছিলো বাড়িতে, তো সেই বিয়েটা কিন্তু এই বাড়িতেই হচ্ছে। তো বিয়ে বৌভাত একদিনেই সেজন্য অনুষ্ঠিত হবে। তো আমরা এখন হচ্ছে কি দেবো অনেক ভাবতে ভাবতে পরে মাথার থেকে বের হলো যে চলো একটা ডাইনিং টেবিল দিই, যেটা সবারই কাজে লাগবে। তো সেই মোতাবেক আমরা সুন্দর একটা গোল যে ডাইনিং টেবিলগুলো হয় ওই টেবিলগুলো কিনে এনেছি। আর এসে কিছুক্ষণ ওখানে ওয়েট করেছি, এখনও বিয়েতে বসেনি, কনে গেছে সাজতে। তো বেশ মোটামুটি কিছুক্ষণ ওয়েট করার পর তারপরে কনে এসেছে। তো দেখা সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো। তো হওয়ার পর আমরা বসে পড়েছি খেতে। এখানে ছোট্ট একটা প্যান্ডেল করে খাওয়ার ব্যবস্থা করেছে। আসলে জায়গাটা প্রচণ্ড চাপা, তো সেই জন্য ছোটো মোটোর মধ্যে মানে বেশ সুন্দর আয়োজন করেছে। তো যাই হোক, আমরা এবার খেতে বসে পড়েছি। তার কারণ হচ্ছে আমরা অনেকটাই অক্ষণে অপেক্ষা করেছি, তো বেশি রাত হয়ে গেলে আবার আসা প্রবলেম হয়ে যাবে। তো আমরা টোটোটাকে একদম রিজার্ভ করে নিয়ে গেছিলাম, তো টোটোরাও তাড়া দিচ্ছিলো, তো সেই জন্য আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নিয়েছি। তো খাওয়া দাওয়া সেরে এবার এখানে যে আমার যে ননদ আছে আর একটা আর কি, তো সেই কাকাতো ননদ ও গেছে, জেঠতুতো ননদ আর কি, তো ও গেছে পার্লারে, তো আসেনি। তো আমি ভাবলাম যে চলে যাবো, কেমন একটা ব্যাপার হয় না, এখন বিয়েটাও শুরু হলো না, বিয়েটাও কিছুক্ষণ দেখতে পারলাম না। তো ওর জন্য ওয়েট করছি যে অন্ততপক্ষে ওর সঙ্গে কিছুক্ষণ দেখা সাক্ষাৎ করে তারপরে বাড়িতে যাব। তো সেই জন্য আমরা মোতাবেক কী করবো, আর তো আমরা কিছু যা করি আর কি, প্রথমে গিয়ে কিছু সেলফি উঠেছি। তো এটা অর্কর বাবাকে তুলে দিতে বলেছিলাম, দেখো কেমন কালো মতো কেমন ফটো তুলে দিয়েছে। আসলে ফটোগুলো ঠিক মনের মতো হয়নি, তো সেই জন্য আমি পরে আবার ক্যামেরাটা নিয়ে একটু সেলফি উঠেছি, আমি, মা আর হচ্ছে অর্ক, তিনজনে মিলে। তো তারপর এই হচ্ছে আমার সেই ননদ, যার জন্য আমরা এতক্ষণ ওয়েট করছিলাম। তো ও সাজগোজ কমপ্লিট করে এবার চলে এসেছে। তো ওর সঙ্গে কয়েকটা সেলফি উঠে একটু আদান প্রদান একটু কথা যেটুকু হয় আর কি, তো বলা শেষ করে তারপর কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এতক্ষণ ব্লগটা চললো, আমি কিন্তু বউকে দেখাইনি। আসলে কি বলতো, এটা একটা হাস্যকর ব্যাপার যে আমি হাসতে হাসতেই মানে অবাক হয়ে যাচ্ছিলাম। মানে দেখো এত প্রচণ্ড হাসছে এই কথাটা বলে যে আমরা বিয়েবাড়িতে গেলাম, অন্যখানে সবখানে কিন্তু বউয়ের সঙ্গে একটা ফটো ওঠা হয়, কিন্তু এখানে দেখো বউকে আমি ফটোই তুলিনি। তো যাই হোক, কি আর বলবো, সত্যি একটা হাস্যকর বিষয় হয়েছে। আর এই প্রথম হলো যে আমি বিয়ে বাড়ি খেলাম অথচ বিয়ের কনের সঙ্গে একটা ফটো আমার নেই। তো যাই হোক, কিছু করার নেই, যাই হোক ক্ষমা করে দিয়ে সবাই। তো আজকে ব্লগটা কেমন হলো অবশ্যই তোমরা জানিও। তো আর তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে চলে এসে কী করেছি বলো তো, একটা হচ্ছে এত সুন্দর সাজগোজ করেছি, একটা ভাবলাম রিলস বানাই, তো একটা রিলস বানিয়ে তারপরে ড্রেস টেস করে শুয়ে পড়েছি। তো আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এভাবে পাশে থেকো। তো বাই বাই।